গুড মর্নিং সবাইকে, সুপ্রভাত। সকালবেলায় প্রথম গ্যাংটকের সকালবেলা ঘুম থেকে উঠে রুম থেকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমরা আপাতত এখন যাব হনুমান টক মন্দির, যেটা বেশ উপরে একটু টপের দিকে, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা আর দৃশ্য পুরোপুরি ভালোভাবে দেখতে পাওয়া যায়। আমাদের কপালেও হয়তো থাকবে, যদি মেঘাচ্ছন্ন অবস্থা যদি না হয়। এখন পর্যন্ত ও আকাশ পরিষ্কারই আছে, আশা করি আমাদের কপালে দেখা যাবে ভালো করে। তোমরাও সাথে থেকো, তোমাদেরকেও দেখাবো। ওখানে পৌঁছে প্রথমত আগে আমাদের ব্রেকফাস্ট করতে হবে, কারণ আমরা সকালবেলায় না খেয়েই বেরিয়েছি। জাস্ট একটা টি নিয়েছি, চাটা খেয়ে একটুখানি বেরিয়েছি। আস্তে আস্তে উপরের দিকে উঠবো আমরা। প্রথমত গ্যাংটক থেকে এটা একটু কাছে, আমরা যে রুমে থাকতাম বা যে হোটেলে থাকতাম সেখান থেকে কাছে। আস্তে আস্তে টপে উঠছি, একদম টপেই আছে এটা। ঠান্ডাও আস্তে আস্তে লাগছে, যত উপরের দিকে যাচ্ছি তত ঠান্ডা লাগছে। রাস্তাগুলো উপরের দিকে আস্তে আস্তে পুরো উপরের দিকে মুখ, দেখতেই পাচ্ছ। নামার সময় পুরো ঢাল হবে। ওখানে মন্দিরটা দেখব আমরা, দেখার পরে আমাদের নেক্সট যেটা সাইট সিন আছে সেই সাইট সিনে পৌঁছবো। এখানে আগে আমরা যাওয়ার পরে দেখব কি কি আছে এখানটাতে, ঘুরে তোমাদেরকেও দেখাবো, কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখাবো, মন্দিরটা দেখাবো। যতটা পারি চেষ্টা করব তোমাদেরকে দেখানোর। যতটাই উপরে উঠছে আস্তে আস্তে ঠান্ডা লাগছে, ভালো ঠান্ডা লাগছে। রোদ আছে দেখছি, হয়তো এবার কাঞ্চনজঙ্ঘার টা পরিষ্কার দেখা যাবে। আমরা মোটামুটি পৌঁছে গিয়েছি। এই আমাদের পার্কিংয়ের জন্য বলছে, আমরা গাড়ি পার্কিংটা করতে হবে। পৌঁছে গিয়েছি আমরা। গাড়ি পার্কিং করার পরে আমরা একটু ব্রেকফাস্ট করে নিতে হবে। আমাদের পার্কিং দাদা আমাদেরকে গাড়িগুলোকে এক সাইড করে লাগাতে বলছে। বাইকের জন্য পেছনের দিকে জায়গা আছে, পেছনের দিকে যেতে বলছে। আমরা পেছনের দিকে যে গাড়িগুলো আগে সাইড করে দেবো, পার্কিং করে দেবো। পার্কিং করে দেওয়ার পরে আমরা এগোবো। ঠান্ডা লাগছে প্রচুর। অ্যাকচুয়ালি সিকিমে ঠান্ডা তো আছেই, কিন্তু এই টাইমটা একটু বেশি ঠান্ডা। আমরা গাড়িটা আগে লাগিয়ে নিই। প্রচুর টুরিস্ট এসেছে, চার চাকাতে এসেছে। বাইকে আপাতত আমি আগে দুটো বাইক দেখলাম ওখানে রাখা আছে, আর আমাদের 3টে বাইক আসলো। আমরা 5জন আছি, 5জনে এই 3টে বাইকে এসেছি। ব্রেকফাস্টের জন্য অর্ডার দিয়ে দেওয়া হয়েছে, ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্ট হওয়ার পরে আমরা বেরোবো, কারণ সকালবেলায় কিছু খাওয়া হয়নি, একটু টি ব্রেক করেই বেরিয়েছিলাম। মশলা ধোসা অর্ডার দিয়েছি। তোমরা চাইলে প্লেন ধোসাও খেতে পারো, আমাদের সবার চয়েস। মশলা ধোসা বললো, তার জন্য এরকম মশলা ধোসা খাচ্ছি আমি। বেশ টেস্টি আছে, ভালো লাগছে মশলা ধোসা। প্লেন ধোসাটা হয়তো এতটা ভালো লাগবে না, তোমাদের যেটা খুশি সেটা খেতে পারো, কিন্তু মশলা ধোসাটাতে একটু নুন ঝাল আছে, খেতে ভালোই লাগছে। এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা উপরের দিকে আস্তে আস্তে যাব। সবাই আনন্দেই আছি, একটু ভালোই লাগছে। এখানে ব্রেকফাস্ট করার ব্যবস্থাও আছে, তোমরা চাইলে যা চাইবে মোটামুটি সাউথ ইন্ডিয়ান টাইপ খাওয়া দাওয়া এখানটাতে। খাওয়া দাওয়ার পরে আমরা এখান থেকে বেরোবো। এখান থেকে এবার আমরা উপরের দিকে এসেছি কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখার জন্য। আমাদের যেখানে আমরা হনুমান টক মন্দিরে যেখানে আছি সেটা পরিষ্কার হলেও কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব একটা এখান থেকে বেশি ভালো দেখতে পাচ্ছি না, কারণ ওই সাইডটা একটু মেঘ হয়ে আছে। ওই যে দেখা যাচ্ছে সাদা যে অংশগুলো আছে, কুয়াশার মতো দেখে আছে। এই যে এখান থেকে এটা একটা ভিউ স্পট ওখানকার। এই ভিউ স্পটে কিছু ছবি টবি তুলে নিচ্ছি আমরা।
ছবি টবি তুলে নেওয়ার পরে বেরোবো এখান থেকে। অপরূপ সুন্দর একটা জায়গা, এটা ভিউ স্পট হনুমান টক মন্দিরের। অসাধারণ দৃশ্য, দারুণ লাগছে। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। জায়গাটা খুব সুন্দর, মনোরম জায়গা, একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। এখানটাতে জুতো পরে পর্যন্ত উঠতে বারণ আছে। আমরা যদিও বা জুতো খুলিনি, চলে এসেছি। এখান থেকে বেরিয়ে আমরা আপাতত রোপওয়ের লুপ ওঠানোর জন্য যাব। এখান থেকে বেরিয়ে যেতে হবে, কিছুক্ষণ টাইম কাটানো, কারণ আরও সাইট সিন আছে, সেগুলো কমপ্লিট করতে হবে। এক জায়গায় বেশিক্ষণ টাইম দেওয়া সম্ভব নয়, কারণ তাহলে বাকি জায়গাগুলো কমপ্লিট করা যাবে না। আমরা নামছি মন্দির থেকে আস্তে আস্তে। ওই দিকটা দিয়ে যাওয়ার রাস্তা, এই দিকটা দিয়ে ফেরার রাস্তা। নিচের দিকে নামছি, তোমরা বুঝতেই পারছো কতটা উপরে উঠেছিলাম বাইক নিয়ে উঠতে উঠতে। এটা টপে এসে পৌঁছেছি, ব্যারিকেড দিয়ে ঘেরা আছে সব। একটা শিডিউল মেনটেনেন্স আছে, সেই শিডিউল মেনটেনেন্স করে এখান থেকে যাতায়াত করতে হচ্ছে আমাদের সব বন্ধুরা, রাইডার বন্ধুরা। বেরিয়ে যাচ্ছে এখান থেকে, বেরিয়ে আমাদের দ্বিতীয় সাইট সিনের উদ্দেশ্যে আমরা বেরোবো। বেরিয়ে গেলাম। বাই গাইজ, তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।